মাস্টারমাইন্ড হইতে গেলে আমারে বলো। ঠিক। তোমরা কেন বললা না এই আন্দোলনের মাস্টারমাইন্ড 18 কোটি জনগণ? শরীফ ওসমান হাদী একজন অকুতোভয় রাজনীতিবিদ, একজন বীর যে মানুষকে জানাতে চেয়েছে ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হয়, কারো কাছে মাথা নত নয় কিংবা কারো রক্তচক্ষুকে ভয় করে নয়। ওসমান হাদী কখনো মাথা নত করেনি। পৃথিবীতে কিছু ক্ষণজন্মা মানুষের জন্ম হয়, ওসমান হাদী তাদেরই একজন। ওসমান হাদী আজ আমাদের মাঝে নেই। ওসমান হাদীর শূন্যতা আমাদেরকে বুঝিয়েছে নেতা কেমন হতে হয়। দুর্ভাগা জাতি আমরা বুঝতে পারিনি হাদী আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। ওসমান হাদী তার জীবনে যতটুকু সময় পেয়েছেন, রাজনীতিতে তিনি একটা কথাই বারবার বলেছেন, নতুন করে যেন কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, আমাদের ভিতর যেন বিভেদ সৃষ্টি না হয়। যদি আমরা ঐক্য ধরে রাখতে না পারি তাহলে বিভিন্ন স্বার্থান্বেষী মহল দেশটাকে অস্থিতিশীল করে দিবে। হাদীর মৃত্যুর পর আমরা তাই আজ দেখতে পাচ্ছি। ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে একটি শক্তি দেশকে আজ অস্থিতিশীল করে তুলছে। নির্বাচন পেছানোর পায়তারা চলছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটল, সেগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো একটা গোষ্ঠী কলকাঠি নাড়ছে। এখন সময় এসেছে এই সমস্ত গোষ্ঠীগুলো যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।